আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল কারীমিল মান্নান যুল ফাদলি ওয়াল ইনআম রাফা'আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আহমাদু রাব্বি ওয়া আশকুরুহু ওয়া আতুবু ইলাইহি ওয়া আস্তাগফিরুহু। والصلاة والسلام على الحبيب المبعوث فينا معلما ومتمما لمكارم الأخلاق فصلوات ربي وسلامه عليه وعلى آله الطيبين الطاهرين وعلى أزواجه الأمهات المؤمنين وعلى أصحابه الغر الميامين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا আকরামাল আকরামিন। আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্ত থেকে এটিএন বাংলার পর্দায় আমাদের জুমাবারের বিশেষ আয়োজন দেখছেন, আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর মোবারকবাদ। বন্ধুগণ, আজকে জুমার এই পবিত্র সময়ে আমরা পরস্পরে একটি বিষয় নিজেদের মধ্যে জানব, যা আমাদের দুনিয়ার পথ চলাকে করবে সমৃদ্ধ, আখিরাতেও হাসানায় পরিপূর্ণ জীবনের নিশ্চয়তা দেবে, আর আগুনের আযাব থেকে আমরা হব মুক্ত। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে আমরা পরস্পরে জানব তা হলো বন্ধুত্ব আর শত্রুতা। বন্ধুত্ব আর শত্রুতা, কে আমার বন্ধু, কে আমার শত্রু। হ্যাঁ, এই ক্ষেত্রে কে আমার বন্ধু এটা আরেক দিন কথা বলবো। আজকে শুধু কথা বলবো শত্রুকে। কে আমাদের শত্রু, কে আমার শত্রু। আমি একজন ইমানদার, আমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করি। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়নের মাধ্যমে মুমিন হয়ে, মুমিন ব্যক্তি তার পরিবার, মুমিন তার সমাজ, মুমিন তার দেশ জাতি নিয়ে বসবাস করে। আর মুমিন যারা আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, তাদের শত্রু কারা, কারা তাদের শত্রু, এটা আমাদেরকে জানতে হবে। কারণ শত্রু যদি না জানি, শত্রুকে যদি চিহ্নিত না করা যায়, তাহলে জীবনের সুখ আর শান্তি হারিয়ে যাবে সব। আর শত্রু আমাদের সব কিছুই ধ্বংস করে দেবে আমরা যদি হই বেখবর। তাই শত্রু সম্পর্কে জ্ঞান অর্জন করা বাধ্যতামূলক, সচেতনতার জন্যে, প্রতিরক্ষার জন্যে, প্রতিরোধের জন্যে, অস্তিত্ব রক্ষার জন্যে। তাই আমরা যদি আল কোরআন আল কারীমকে প্রশ্ন করি, ভাই কোরআন বলো। যেমন আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশি ভাষাভাষী, বাংলা ভাষাভাষী বাংলাদেশি ইমানদাররা, বাংলাদেশি মুসলমানরা, আমরা কোরআন বন্ধু তোমার কাছে জানতে চাই শত্রুকে। তাহলে আল কোরআন আল কারীম তার 114টি সূরার 30 পারার মধ্যে অনেক জায়গায় কথা বলেছে। তবে অন্তর্নির্দিষ্ট করে একটি আয়াতকে আমরা সামনে আনতে পারি, তা হলো আল কোরআন আল কারীমের 5 নম্বর সূরা, সূরা আল মায়েদা। আল মায়েদা নামে 5 নম্বর সূরা। যদিও মায়েদা মানে হলো খাবার দাবারে ভরপুর সাজানো, খাদ্য দিয়ে সাজানো ডাইনিং টেবিল বা দস্তরখান। ইমানদার আমরা এটা বিশ্বাস করি। সারাটা পৃথিবীকে আল্লাহ তাআলা আমাদের জন্য দস্তরখান করেছেন, সাজিয়ে দিয়েছেন ফল ফলাদি হালাল টাটকা খাবার দিয়ে। আল্লাহ আদেশও করেছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, খাও হালাল আর টাটকা। আর আখিরাতের জীবনেও আল্লাহর জান্নাতে আমরা খাবো। আল্লাহ তাআলা বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, খাও আর পান করো। অতীতের দুনিয়ার জীবনে, কবরের জীবনে অনেক দিন খেতে পান করতে পারো নাই, তাই তৃপ্তি ভরে খাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, তৌফিক দিন, আমিন। তো আল মায়েদা মানে খাদ্য দিয়ে সাজানো ডাইনিং টেবিল, এই সূরার নাম। আর নাম্বার হলো 5, 114টি সূরার 5 নম্বর সূরা। এই 5 নম্বর সূরা আল মায়েদা এর 82 নম্বর আয়াত আল কারীমা। আমাদের সবার জানা উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতুল মুকাররমায় জন্ম দিয়েছেন। মক্কাতুল মুকাররমায় কাবাঘরের আঙ্গিনায় আব্দুল মুত্তালিব বা শাইবা, আসল নাম শাইবা বা আব্দুল মুত্তালিবের নাতি হিসেবে তার পুত্র আব্দুল্লাহর ঔরস থেকে, আমিনার গর্ভ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেন
কাবাগরের আঙ্গিনায়। আর জন্মের সাথে সাথে তার দাদা শাইবা বা আব্দুল মুত্তালিব তাকে কুলে করে নিয়ে কাবাগরের ভিতরে দোয়া করেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার আঙ্গিনায় বেড়ে ওঠেন। 1-2 বছর নয়, টানা 40 বছর বেড়ে ওঠার পর 40 যেদিন পূর্ণ হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উপরে আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন হেরা গুহার জাবালে নূরের হেরা গুহাতে জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন আল কারীমের সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত নিয়ে নাজিল হলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরে এলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে অপদস্থ করবেন না। তার মানবিক গুণ, আপনি সত্যবাদী, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি অসহায়দের সহায়, শুধু তাই না মজলুমদের অধিকার আদায়ে আপনি উচ্চকণ্ঠ। সুতরাং আল্লাহ তাআলা আপনাকে অপদস্থ করবেন না, আল্লাহই আপনাকে কোনো নিয়ামত দিয়েছেন। এবং তিনি তা ফরক করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালি জিবরিল আলাইহিস সালামকে দেখছিলেন। আমাদের মা উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ফার্স্ট এইড নিয়ে এলেন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে চাদর দিয়ে ঢেকে দিয়ে ঘুম পাড়িয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সময় ঘুমালেন, শান্ত হলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আকাশের দিকে তাকালে জিবরিল আলাইহিস সালামকে দেখেন, তখন আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর ফেরেশতা না দুষ্ট জিন তা পার্থক্য করার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাথা মোবারক তার কোলের উপর রাখতে বললেন। তিনি স্বাভাবিকভাবে পর্দা সহকারে বসলেন। এবার জিজ্ঞেস করলেন, আপনি কি দেখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এখন দেখতে পাই। তখন আমাদের মা উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিজের ঘরের ভিতরে নিজের মাথার কাপড়টুকু ফেলে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাথা তার কুলে এবার বলেন, আপনি দেখতে পাচ্ছেন কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এখন দেখতে পাই না। তখন খাদিজা রাদিয়াল্লাহু বলেন, আরও নিশ্চিত না? তাইলে এটা কোনো দুষ্ট ভূত জিন কিছুই না, নিঃসন্দেহে আল্লাহর ফেরেশতা। 3 নাম্বার, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে গেলেন ওয়ারাকা বিন নওফলের কাছে, যিনি তাওরাত, ইনজিল, জাবুরের পণ্ডিত ছিলেন এবং অতীতের সবগুলো কিতাব পড়ে তিনি শেষ নবী আগমনের সংবাদে যথেষ্ট দলিল সহ অবগত ছিলেন। তার কাছে যখন নিয়ে গেলেন ওয়ারাকা বিন নওফলের কাছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন ওয়ারাকা বিন নওফল বললেন, হ্যাঁ, আপনার কাছে যিনি এসেছেন তিনি নামুস। তাওরাত, জাবুর, ইনজিলে তার নাম নামুস, আর কোরআনে তার নাম জিবরাইল বা জিবরিল। তিনি আল্লাহর ফেরেশতা। আর আপনার উপরে যে আয়াতগুলো নাজিল হয়েছে এগুলো কোরআন আল কারীমের আয়াত। আপনি শেষ নবী। আফসোস, সেই দিন যদি আমি বেঁচে থাকতাম, যেদিন আপনাকে আপনার সম্প্রদায় তাড়িয়ে দেবে, হত্যা করার মতো খারাপ সিদ্ধান্ত নেবে, আপনাকে এই জন্মভূমিতে তারা থাকতে দেবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আপনজন যারা আমাকে আল আমিন, আস-সাদিক, সত্যবাদী, আমানতদার বলে, তারা কি আমাকে বের করে দেবে? আবু ওয়ারাকা বিন নওফল বলেন, অবশ্যই, কারণ আপনার কাছে যা নাজিল হয়েছে তাতে দুষ্ট দুরাচারী শয়তানরা শত্রুতা করবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক গুণাবলীর স্বীকৃতি, 2 নাম্বার তার ফার্স্ট এইড নিয়ে আসা, 3 নাম্বার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারাকা বিন নওফল তার কাছে নিয়ে এসে কনফার্ম যে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং রাসূল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনলেন, ওয়ারাকা বিন নওফল ঈমান আনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর টানা 3 বছর আপনজনদের মধ্যে গোপনে দাওয়াত দিলেন। 3 বছর অতিক্রান্ত হওয়ার পরে আল্লাহ তাআলা আদেশ করলেন প্রকাশ্যে দাওয়াত দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দিলেন, তখন মক্কার মুশরিকরা, অর্থাৎ মক্কায় যারা পৌত্তলিক ছিল, মূর্তি পূজারী ছিল, কারণ ওই সময়ে কাবাঘরের ভিতরেও মূর্তি ছিল,
তাওয়াফ করার মাতাফের মধ্যেও মূর্তি ছিল, সাফা মারওয়াতেও মূর্তি ছিল, মূর্তি দিয়ে ভরপুর ছিল মক্কার পবিত্র হারাম কাবাগরের আঙ্গিনা। আর মক্কার মানুষেরা বিগত কয়েক পুরুষ যাবৎ এই মূর্তি পূজায় অভ্যস্ত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে একমাত্র আল্লাহ তাআলাই প্রকৃত মাবুদ, তিনি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আর তিনি মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং নবী, এই কথা ঘোষণা করলেন। মক্কার মূর্তি পূজারী পৌত্তলিকরা শত্রুতা শুরু করলো, এমন শত্রুতা যে ভয়ানক রকম নির্যাতন, জুলুম, এমনকি তারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নির্মমভাবে শহীদ করলো। ইসলামের প্রথম শহীদ, মহিলা শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু তাই না, আম্মার ইবনে ইয়াসারের পরিবার, তাদেরকে অকথ্য নির্যাতন, বেলালকে অকথ্য নির্যাতন রাদিয়াল্লাহু আনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে লাগলেন 3 বছর ওহী নাজিল হওয়ার পর থেকে নিয়ে, আর শত্রুতা বাড়তেই থাকলো, বাড়তেই থাকলো, বাড়তেই থাকলো। এক পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঈমান আনা মুসলমানদেরকে অনুমতি দিলেন যে মক্কা থেকে ওই জেদ্দায় লোহিত সাগর অতিক্রম করলেই নাজ্জাশীর শাসনাধীনে আবিসিনিয়া, বর্তমান ইথিওপিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। তখন মুসলিমরা ঈমান রক্ষার জন্যে, পৌত্তলিক মূর্তি পূজারীদের শত্রুতা থেকে বাঁচার জন্যে আবিসিনিয়ায় হিজরত করলেন, নাজ্জাশীর দেশে, আজকের ইথিওপিয়াতে। কিন্তু মক্কার পৌত্তলিক শক্তি মুসলমানরা সমুদ্র অতিক্রম করে তৎকালীন আবিসিনিয়া, আজকের ইথিওপিয়া, তৎকালীন নাজ্জাশী শাসন করতেন, যিনি তাওরাত ইনজিলের পণ্ডিত ছিলেন, তার দেশে মুসলমানরা হিজরত করেছে, তা মেনে নিতে চাইল না। মক্কার পৌত্তলিক শক্তি, ঈমানের শত্রু, মুসলমানদের শত্রুরা, তারা তাদের প্রতিনিধি পাঠালো। আর প্রতিনিধি হিসেবে কুরাইশ পৌত্তলিকদের, মূর্তি পূজারীদের পক্ষ থেকে প্রতিনিধি দলের প্রধান হয়ে গেলেন তৎকালীন সময়, ওই সময় পর্যন্ত ঈমান না আনা আবু সুফিয়ান, যিনি পরবর্তীতে মক্কা বিজয়ের দিন ঈমান এনেছেন রাদিয়াল্লাহু আনহু। তো আবু সুফিয়ান পৌত্তলিক শক্তির প্রতিনিধি হয়ে মুসলমানদের বিরুদ্ধে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশে আলী রাদিয়াল্লাহু তাআলা ছোট ভাই জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেতৃত্বে মুসলমানরা হিজরত করলেন আবিসিনিয়ায়। হ্যাঁ, তারা আশ্রয় চাইলেন নাজ্জাশী, নাজ্জাশী আশ্রয় দিল, কিন্তু পরে যাইয়া ভেটু দিল মক্কার কুরাইশ পৌত্তলিক মূর্তি পূজারী শক্তির পক্ষ থেকে প্রতিনিধি হয়ে আবু সুফিয়ানের নেতৃত্বে প্রতিনিধি দল। দুই দলের কথা শোনার জন্যে, শুনানি করার জন্যে নাজ্জাশী দুই দলকে ডাকলেন, আর তিনি তার তাওরাতের জ্ঞান, ইনজিলের জ্ঞান সহ সিংহাসনে বসলেন। তিনি প্রশ্ন করলেন মুসলমানদের প্রতিনিধি জাফর বিন আবি তালেবকে, তোমরা কার অনুসরণ করো? তিনি বলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তিনি কে? যেদিন এতিম হয়ে জন্ম নিয়েছেন, তার দাদা শাইবা, যার নাম আব্দুল মুত্তালিব, যিনি মক্কার কাবাগরের খাদেম, তত্ত্বাবধায়ক, মুতাওয়াল্লি। হ্যাঁ, তিনি কেমন ছিলেন? জন্মের পর থেকে লোকজন তাকে আসাদেক আল আমিন বলেছে। তিনি কখনো মূর্তি পূজা করেননি, তিনি আমাদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে ডেকেছেন। শুধু তাই না, তার উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন আল কোরআন আল কারীম। তখন নাজ্জাশী তার কাছে এই বক্তব্য শুনে ক্রস করতে আবু সুফিয়ানকে জিজ্ঞেস করলো। আবু সুফিয়ান যেহেতু মক্কার লিডার ছিলেন, যদিও পৌত্তলিক শক্তির প্রতিনিধি হয়ে, মুশরিকদের প্রতিনিধি হয়ে গিয়েছেন, কিন্তু তিনি সত্য বললেন, কারণ
নাজ্জাশী জিজ্ঞেস করলো, কারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে? বলে, সমাজের অতি সাধারণ নির্যাতিত মজলুমরা। হ্যাঁ, তিনি কি ধন সম্পদ চান না? তিনি ধন সম্পদ চান না। তিনি আমাদেরকে এক আল্লাহর বন্দেগী করতে বলেন, এটা সত্য। হ্যাঁ, তিনি জন্মের পর থেকে কি কোনোদিন মিথ্যা বলেছেন? নাউযুবিল্লাহ। অন্যায় করেছেন? নাউযুবিল্লাহ না। আবু সুফিয়ান নির্দ্বিধায় স্বীকার করলো না। টানা 40টি বছর আমরা সবাই তাকে আলামিন বলি, আস-সাদিক বলি। এইভাবে সব যখন মিলে গেল, আর আবু সুফিয়ান সত্য বললেন, কারণ মিথ্যা বললে রাজ দরবারে নিজের সম্মান ক্ষয় হবে না, তিনি সত্য বলেন। আর সত্য এমনভাবে বললেন, সত্য তো আসলে আবিসিনিয়ার তৎকালীন শাসক নাজ্জাশী হয়তো সত্য শুনে মুখ ফিরায় নেবে, যে সমাজের গণ্যমান্য কেউ না, একেবারে নির্যাতিত মজলুম অসহায়রা। না, নাজ্জাশী সব মিলালেন, তাওরাত আর ইনজিলের সাথে মিলে গেল। এমনকি সর্বশেষ নাজ্জাশী জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানতে চাইলেন, তিনি তো খ্রিস্টান, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বক্তব্য কি? তার মা মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে বক্তব্য কি? জাফর বিন আবি তালেব কোরআনের আয়াত তেলাওয়াত করে বলে দিলেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, ঈসা আলাইহিস সালামের মা আল্লাহ তাআলার মনোনীত এক দাসী, আল্লাহ তাআলার মনোনীত বান্দি, আল্লাহর বান্দা আর বান্দি। আর বিনা পিতায় ঈসা আলাইহিস সালামকে তার মায়ের গর্ভে আল্লাহ জন্ম দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। নিশ্চয়ই আল্লাহর কাছে ঈসা মারিয়াম তনয় তার দৃষ্টান্ত আদমের মতো, যাকে আল্লাহ তাআলা মাটি থেকে ডাইরেক্ট তৈরি করে বলেছেন হও, আর হয়ে গিয়েছে। হ্যাঁ, তার সাথে সব মিলে গেল। এবার তিনি বললেন, আচ্ছা কি নাজিল হয়েছে একটু তেলাওয়াত করে শোনাও। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা তেলাওয়াত করলেন। নাজ্জাশী তার সিংহাসনে বসলেন, সিদ্ধান্ত ঘোষণা করলেন, মুসলমানরা পরম আত্মীয় হিসেবে ভালোবাসার সাথে রাষ্ট্রীয় মেহমানের মর্যাদায় অবস্থান করবে। আর আবু সুফিয়ান, যিনি কুরাইশ পৌত্তলিক প্রতিনিধির দল নিয়ে তাদের বিরুদ্ধে বলতে গেলেন, বলেন না, তোমরাও মেহমান হিসেবে থাকো, তারপরে চলে যাও, কিন্তু তোমাদের কথায় তাদেরকে ফিরিয়ে দেবে না, ওরা আমার সম্মানিত রাষ্ট্রীয় মেহমান। আর হ্যাঁ, নাজ্জাশী সিংহাসনে বসে কোরআনের তেলাওয়াত শুনলেন। আর কোরআন সত্য, এই অনুভূতির বাস্তবতায় তার চোখের কোণ বেয়ে পানি পড়ল। আশেপাশের কেউ বুঝল না। 7 আকাশের উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদার 83 নম্বর আয়াত নাজিল করে দিলেন, আবিসিনিয়ার তৎকালীন বাদশাহ নাজ্জাশীর ঈমানের দলিল হিসেবে। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইযা সামি'উ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আর দেখতে পাবে কোরআনের তেলাওয়াত শুনলে, কোরআন সত্য, এই অনুভূতির বাস্তবতায় যার চোখের কোণ বেয়ে পানি পড়ে, সে তো মুমিন। এই জন্যে আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী প্রকাশ্যে ঈমানের ঘোষণা দিলেন না। কিন্তু তিনি যখন মারা গেলেন, যদিও তিনি তার পুত্রকে এবং রাষ্ট্রীয় প্রতিনিধি দল সহ অনেক উপহার উপটৌকন সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য পাঠিয়েছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে লোহিত সাগরে ঝড় উঠল, তুফান উঠল, নাজ্জাশীর পুত্র সহ প্রতিনিধি দল নৌকা ডুবে লোহিত সাগরে মারা গেলেন। আর নাজ্জাশীর ওই প্রতিনিধি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে পারেননি। নাজ্জাশী নিজেও আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারেননি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পরপর নাজ্জাশী মারা গেলেন। নবীজি বললেন, আসো আমাদের ভাই মারা গেছে, তার উপরে গায়েবানা জানাজা পড়ি। হ্যাঁ, কোরআন আল কারীমের 5 নম্বর সূরা আল মায়েদা এর 82 নম্বর আয়াত, এর মধ্যে আল্লাহ তাআলা ওই যে পৌত্তলিক শক্তি মক্কার মুসলমানদের শত্রুতা করেছে, এর চিরন্তন বাস্তবতা কিয়ামত পর্যন্ত সবাইকে জানিয়ে দিয়ে 82 নম্বর আয়াত নাজিল করে দিলেন। কারণ এতগুলো কথা বললাম সূরাতুল মায়েদার 82 এবং 83 নম্বর আয়াতের শানে নজুল, কিন্তু জানা উচিত কোরআন আল কারীমের অবতীর্ণ হওয়ার কারণ নির্দিষ্ট, হুকুমটা চিরন্তন এবং ব্যাপক। এই জন্য আল্লাহ তাআলা কোরআনকে যখন আমরা প্রশ্ন করেছি, ভাই কোরআন, আমি মুমিন, আমি ঈমানদার, আমার শত্রুকে, তাহলে কোরআন বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 5 নম্বর সূরার 82 নম্বর আয়াত, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান
লিল্লাযীনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ তাআলা বললেন অবশ্যই 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 পাবে। কারণ লান তাকিদ নুন তাকিদ আরবি গ্রামার যারা জানেন তারা বুঝবেন, এটা তো হলো অবশ্যই অবশ্যই অবশ্যই, সন্দেহ নাই সন্দেহ নাই সন্দেহ নাই। অবশ্যই চিরন্তন শত্রু ঈমানদারদের, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান, শত্রুতায় একেবারে ফেটে পড়বে ঈমানদারের বিরুদ্ধে। কারা? আল্লাযীনা, নিঃসন্দেহে যারা ইহুদ, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু আল ইয়াহুদ, ইহুদি যারা, এরা ঈমানদারদের বিরুদ্ধে প্রচণ্ড শত্রু। হ্যাঁ, 2 নাম্বার ওয়াল্লাযীনা আশরাকু, এবং যারা মুশরিক, যারা পৌত্তলিক, যারা মূর্তি পূজারী। দেখুন, ইহুদিরা যে মুসলমানদের শত্রু, এটা বোঝার জন্য একটা উদাহরণ যথেষ্ট। বিগত 73-74 বছরের পৃথিবীর ইতিহাস, পৃথিবীর বিগত 73-74 বছরের ইতিহাস, ফিলিস্তিনের মসজিদুল আকসা এর জলজন্ত দলিল। ইহুদিরা মুসলমানদের শত্রু, এর চেয়ে বড় দলিল আর কিছু লাগে না। হিটলার অগণিত ইহুদিকে হত্যা করেছে, অল্প কিছু রেখে দিয়ে বলেছিল, যদিও হিটলার এমন ব্যাপক হত্যা করেছে আমরা তা সমর্থন করি না, কিন্তু স্মরণযোগ্য হিটলারের কথা, মেরে গেলাম তবে কিছু রেখে দিলাম 20, পৃথিবী বুঝবে কেন আমি এদেরকে নির্মম হত্যার মুখোমুখি করেছি। কারণ জাতিগতভাবে ধমনীতে প্রবাহিত রক্তের বাস্তবতায় ওরা সভ্যতার শত্রু, মানবতার শত্রু, মানুষের শত্রু, সত্যের শত্রু, ন্যায়ের শত্রু, ঈমানের শত্রু, ইসলামের শত্রু, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু। হ্যাঁ, ইহুদিরা, এর প্রমাণ কোরআন এবং হাদিস জুড়ে ব্যাপকভাবে। আর পৃথিবীর পাতায় বিগত 74 বছরের ইতিহাস, ফিলিস্তিন, মসজিদুল আকসা, গাজ্জা, এই সব ইতিহাস। হ্যাঁ, এবার আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে, ঈমানদারদেরকে বলেছেন আরেকটা কঠিন শত্রুর নাম হলো পৌত্তলিক শক্তি, মূর্তি পূজারী শক্তি। হ্যাঁ, আমরা যারা প্রিয় জন্মভূমি বাংলাদেশে বসবাস করছি, আমাদের কাছে এই কথাটা আজ দিবালোকের মতো স্পষ্ট। আল্লাহর কথা চূড়ান্ত সত্য, আর আমরা বাংলাদেশিরা হারে হারে টের পাচ্ছি, হারে হারে টের পাচ্ছি। যদি কোনো বাংলাদেশি মুসলমান পৌত্তলিক শক্তি, মূর্তি পূজারীরা ঈমানদারদের চূড়ান্ত শত্রু এটা না বুঝে, তাহলে বুঝতে হবে ওর ঈমান নাই, ঈমান নাই। ঈমান যদি থাকে বুঝবে পৌত্তলিক শক্তি কত বড় শত্রু। হ্যাঁ, আমরা হারে হারে টের পাচ্ছি। কিভাবে? দেখুন, আমরা বাংলাদেশ, আমরা স্বাধীন সার্বভৌম একটি দেশ, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছেন আমাদের মাতৃভূমি, কিন্তু এর 3 দিক থেকে ঘেরে থাকা পৌত্তলিক শক্তি আমাদের শত্রুতা করে। কিভাবে করে? দেখুন, বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করার জন্য ফারাক্কাবাদ দিয়েছে, ফারাক্কাবাদ। শুধু তাই না, বাংলাদেশের উপর দিয়ে আন্তর্জাতিক নদী, যে নদী, আমরা ভাটির দেশ, তারা উজানে, এই ভাটির দেশে উজান থেকে নেমে আসা পানি আটকানো যাবে না। এটা পৃথিবীর সভ্যতার বাস্তবতা, কোরআন হাদিসেরও কথা, সকল সভ্য মানুষেরও কথা। কিন্তু আফসোস, আমাদের বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত অনেকগুলো নদী এর মধ্যে মরে গেছে। কারণ আমাদের শত্রু, আমাদের সাথে শত্রুতা করা পৌত্তলিক শক্তি আমাদেরকে ধ্বংস করে দিতে চায়। শুধু তাই না, আবার সারা বছর আটকে রাখে আর হঠাৎ করে পানি দিয়ে ডুবিয়ে ফেলতে চায়। অন্তত জলজ্যান্ত প্রমাণ বাংলাদেশের ফেনী হয়ে, লক্ষ্মীপুর, নোয়াখালী হয়ে ভয়াবহ বন্যা। বিগত 70 বছরে এমন বন্যা ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালীর মানুষ দেখেনি। কিন্তু আটকে রেখেছে আর হঠাৎ করে ডুবিয়ে দিয়েছে। এটা পৌত্তলিক শক্তির শত্রুতা। শুধু তাই না, দেখুন, এই যে নদীর প্রবাহ আটকে, এখনো প্রায়
53টা আন্তর্জাতিক নদীর উপরে বাঁধ দিচ্ছে, আমাদের পানি আটকে দিচ্ছে। শুধু তাই না, এটা সবার বোঝা উচিত, আমরা মানব দেহে আমাদের যেমন হার্ট পাম্প করে আর শিরা উপশিরা দিয়ে, ধমনী দিয়ে, শিরা দিয়ে সমস্ত শরীরে রক্ত প্রবাহিত হয়। যদি কোনো কারণে রক্তের প্রবাহ না হয়, বন্ধ হয়ে যায়, তাহলে মানুষ হার্ট অ্যাটাক করে মরে যায়। ঠিক একটা দেশ জাতি টিকে থাকার জন্য নদী হলো ঠিক শিরা উপশিরা ধমনীর মতো, কিন্তু শিরা উপশিরা ব্লক করে দিলে সব অকেজো হয়ে যাবে। শুধু তাই না, আরও শত্রুতা দেখেন, তিস্তার পানি বন্টন চুক্তি আমরা দেখলাম বাংলাদেশে দীর্ঘদিন অনেক সরকারি অনেকবার তিস্তার পানি বন্টন, তিস্তা, কিন্তু চুক্তি করতে পেরেছে? আজও পেরেছে? কারণ বাংলাদেশে 99% মানুষ ইমানদার মুসলিম, কারণ আমরা বিশ্বাস করি কোরআন এবং সুন্নায়। আমাদের নবী বলে গিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যায়ভাবে যদি কোনো ইমানদার একজন অন্য ধর্মের মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করে, তাহলে স্বয়ং বিশ্বনবী যিনি রাহমাতুল আলামিন, তিনি নিজে ওই অন্য ধর্মাবলম্বীর পক্ষে মুসলিম যিনি, তার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবেন, আমাদের নবী বলে গিয়েছেন। তাই সকল ধর্মের মানুষরা বাংলাদেশে মায়ের পেটে আমাদের ভালোবাসার চাদরে আমাদের আপনজন হিসেবে একই সাথে, একই সমাজে, একই জায়গায়। বাংলাদেশে এমন অনেক জায়গা আছে, শুধু তাই না, আমি তো নাম ধরে বলতে, চট্টগ্রামে আন্দরকিল্লা জামে মসজিদ, প্রায় 550 বছরের প্রাচীন মসজিদ, তার দেয়াল ঘেঁষেই আছে সনাতনী ভাইদের পূজা মণ্ডপ, মানে তাদের মন্দির, কিন্তু আজ পর্যন্ত এই 550 বছরের ইতিহাসে কেউ দেখাতে পারবে না মসজিদ থেকে একটা ফুলের ঢিলা তাদের উপরে গিয়েছে না। এর নাম বাংলাদেশ। সুতরাং বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনীর কথা যারা বলে, ওরা পৌত্তলিক শক্তি, ওরা মূর্তি পূজারী শক্তি। আল্লাহ 1400 বছর আগে কোরআন আল কারীমে জানিয়ে দিয়েছেন, ওরা আমাদের শত্রু, আপাদমস্তক শত্রু। সুতরাং শত্রুকে চিনতে হবে, শত্রু থেকে নিজেকে রক্ষা করতে হবে, প্রতিরোধ করতে হবে, প্রতিরক্ষা করতে হবে। আর হ্যাঁ, সাবধান সতর্ক হয়ে নিজেরা চলতে হবে, যাতে শত্রু কখনো আমাদেরকে পরাস্ত করে আমাদের মধ্যে শান্তি বিনষ্ট করে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। তাই বন্ধুগণ, আসুন আল্লাহ তাআলা কোরআন আল কারীমে যাদেরকে, যে শক্তিকে, পৌত্তলিক আর ইহুদি শক্তি ইমানদারদের প্রচণ্ড ভয়ানক শত্রু, আল্লাহর বলাই শত্রুদেরকে চিনি, আর তাদের থেকে নিজের অধিকার রক্ষা করে মেরুদণ্ড শক্ত করে আমরা বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদের অন্তর্বর্তী সরকার, আমাদের দায়িত্বশীল, তাদের প্রত্যেককেই তৌফিক দিন, ইমানদারদেরকেও তা বুঝার তৌফিক দিন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।